गुड इवनिंग प्रचुर सेजेगुजे रेडी হয়েছি তার কারণ হচ্ছে তোমাদের শেখাবো এপ্রিল ফুল রান্না। হ্যাঁ, রান্না শেখাচ্ছি, একটু সাজবো তো বটেই বলো। এই দেখো তার জন্য কি পরে নিয়েছি। আমি ভাবছি এই এপ্রিল ফুল রান্নাটা আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করব। আর যদি আমার মতন ফাঁকিবাজি রান্না, এপ্রিল ফুল রান্না এই সবে ইন্টারেস্টেড থাকো, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করবে, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। রান্নাটা করব তার জন্য লাগবে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো। টমেটোটাও এত লাগবে না, হাফ হলে হয়ে যাবে। পেঁয়াজ একটা ছোট আর অল্প একটু ক্যাপসিকাম। আমি যে মাটনটা রান্না করেছিলাম সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে, কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে না মানে আমার চোখের জলে নাকের জলে হয়ে গেছে জানো। আর আমি তো রান্নাটা সকালে করেছি, তখন রেখা এসছে কাজে। রেখা আমাকে বলছে দাও বৌদি আমি কেটে দিচ্ছি। আমার পেঁয়াজ কাটতে গেলে না মানে সাংঘাতিক খারাপ অবস্থা হয়, সাংঘাতিক। আর সত্যি বলছি আমি ভাবতে পারি না যে আমার রান্না বান্না তোমাদের ভালো লাগবে। আমি একদমই রান্নায় পটু না, একদমই না। আমি সবসময় মানে ফাঁকিবাজি প্রসেস ইউজ করে করে সবসময় করি জানো তো। সব সময় তেল মশলা কম দিই, মানে ঠিক মতো মাপ করতে পারি না। অনেক সময় এরকম হয়েছে, এটা এখন আর হয় না, এটা আগে হতো। মানে লোক এসছে আমি ভাত কম বসিয়েছি, এরকম অনেকবার হয়েছে, অনেকবার। এই পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর অলরেডি আমার চোখ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এটা সরিয়ে রাখি। অনেক সময় আবার এরকম হয়েছে যে আমি অনেককে ইনভাইট করেছি, গল্প গুজব সমস্ত করছি, সব রান্না হয়ে গেছে, এই যে গরম গরম ভাত করে দেবো। আর যখন খেতে দিতে গেছি তখন দেখি ভাতই এখনো করিনি, ভুলেই গেছি গল্প করতে করতে। এই সমস্ত কেস আমি প্রচুর করেছি, প্রচুর। যাই হোক, ক্যাপসিকামটাও কাটা হয়ে গেল, একসাথেই রেখে দেবো। আর আমার বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা খুব একটা ইউজ হয় না, না হয় বললেই চলবে, একদমই হয় না। আমি গুঁড়ো লঙ্কা শুকনো খুব একটা ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ কাজ সারি। তোমরা সবাই জানি আমার থেকে অনেক ভালো কাটাকুটি করো। দেখছো কিরকম করে কাটছি টমেটোটা? আমি একদম এইসব পারি না ভালো, কিন্তু চালিয়ে যাচ্ছি। এই পরিমাণ কাটলেই হয়ে যাবে। একটু দেখে না চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল বেরোচ্ছে। এবার আমি নিয়েছি দুটো ডিম এর মধ্যে দেব, ফাটিয়ে। এটা আমি এপ্রিল ফুল রান্না কেন বলছি তোমরা বুঝতে পারবে, কিন্তু প্রচন্ড টেস্টি হয়, প্রচন্ড টেস্টি হয়। এই যে আজ মতো নুন দিয়ে দেবে, আমি খুব একটা বেশি নুনও খাই না। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো একদম। এই দেখ, তাওয়ার তেল গরম হয়ে গেছে। এবার বড় করে একটা অমলেট ভেজে নেব। অমলেটটা ভাজা হয়ে গেছে, আর 3 ভাগে আমি কেটে নিয়েছি। এটা 2 ভাগও করতে পারো, আমার অ্যাকচুয়ালি একটা একটু ভেঙে গেছিলো বলে আমি 3টে করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এই যে জাস্ট একটু গুলে নিয়েছি, অল্প একটু নুন দিয়েছি। এইবারে হচ্ছে আসল মজা, নিয়েছি বিস্কিটের গুঁড়ো, এই যে। এইবারে ডিমের অমলেটটা আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে চোবাবো, করে এরকম ফিশ ফ্রাইয়ের মতো তৈরি করব। আমি হয়তো এটাকে এপ্রিল ফুল রান্না বলছি, বাট তোমরা এটা করে দেখো। এটা আমি আর তিতলি প্রচণ্ড ভালোবাসতাম। এটা খুব খেতে ভালো লাগে, খুব খেতে ভালো লাগে। যে কোনো কিছু দিয়ে খেতে পারো, স্ন্যাক্স হিসেবে খেতে পারো, ডাল ভাত দিয়ে খেতে পারো। দেখো পুরো ফিশ ফ্রাইয়ের মতন দেখতে হবে। একবার আমার বাপি এসছিল আমার বাড়িতে, আমি তখন এরকম করে খেতে দিয়েছিলাম বলে বাপি রেগে গেছিল, ভেবেছিল ফিশ ফ্রাই। তখন থেকে এটার নাম দিয়েছি আমি এপ্রিল ফুল রান্না। কিন্তু করে দেখো, খুব ভালো, ইভেন বাচ্চাদের টিফিনেও দিতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগে। এরকম ফ্রাইগুলো করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, ভাজার সময় খুব ভালো হয়।
তো আমি একটু আগে থেকে করে এটা ফ্রিজে রেখে দেবো, সৌরভ খেয়ে কি বলে দেখি। যারা একটু আমার মতন রয়েছো, একটু রান্না একটু ফাঁকিবাজি বেশি পছন্দ করো আর ইজি পছন্দ করো, তারা কিন্তু এটা করতেই পারো, করে আমাকে জানিও অবশ্যই। আর আমি বলবো এটা সবাই করো, খেতে দুর্দান্ত হয়। এবার এইগুলো জাস্ট গরম গরম ফ্রাই করে সৌরভকে দেবো। সৌরভ অফিস থেকে এসে গেছে, এই দেখো দেখতে কি ইয়াম্মি হয়েছে না। কেন ফিশ ফ্রাই? বাহ, অফিস থেকে এসে ফিশ ফ্রাই? খাও খাও। আরে লঙ্কা দিয়েছে নাকি? হ্যাঁ খাও না। দারুণ হয়েছে। কেমন? এটা কি তুমি ডিম ভাজা দিয়ে করেছো? হ্যাঁ। বাবা, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ও না, লোক এলে কি ভাববে? লোক এলে কি ভাববে? লোক সবসময় ফিশ ফ্রাই বা ভাববে কেন? তুমি তো খেয়ে নিচ্ছ, কেমন খেতে হয়েছে সেটা বলো। দারুণ। এটা এপ্রিল ফুল খাবার, এপ্রিল ফুল খাবার। কিন্তু খুব টেস্ট হয়েছে, নর্মাল ফিশ ফ্রাইয়ের থেকে বেশি টেস্ট হয়েছে। তাহলে দেখেছো লোপার হাতের গুণ, দেখেছো? দেখো তোমরাও শুনলে। कैसा लगा मेरा मजाक? প্রচন্ড ইয়াম্মি হয়, বিশ্বাস করো। ডিমটা এরকম সফট সফট হয় তো ভেতরটা, দারুণ খেতে লাগে, দারুণ। এটা তোমরা করো আর করে অবশ্যই আমাকে জানিও।